হ্যালো এভরিওয়ান, আমি আফসিন নাহিয়ান তৃপ্ত। আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, নাম দিচ্ছি কুইক এআই। এটা বেসিক্যালি আমরা দৈনন্দিন জীবনে যে এআই রিলেটেড বাজওয়ার্ড গুলো শুনতে পারি সেগুলোরই সহজ বাংলা ভাষায় উপস্থাপন ও ব্যাখ্যা করার উদ্দেশ্যেই এই সিরিজটা করা। এবং আমার টার্গেট অডিয়েন্স যে কোনো কৌতূহলী মানুষ, সে একজন স্টুডেন্ট হোক বা একজন ডেভেলপার হোক বা এনি কিউরিয়াস পারসন। তো আমাদের আজকের প্রথম টপিক সেটা হচ্ছে র্যাগ। এটা কোনো ভার্সিটির দেওয়া র্যাগ না, এটা হচ্ছে এই র্যাগ, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। আচ্ছা, এই কঠিন শব্দ শুনে মনে হবে আল্লাহ জানে এখানে কি না কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আমি একটা স্টোরি বলার চেষ্টা করি। আমরা প্রায় এরকম হয়েছে যে চ্যাট জিপিটিকে এরকম কোনো কিছু আস্ক করে বসেছি, সেই জিনিসটা সম্পর্কে চ্যাট জিপিটি অবগত না, মানে তার ট্রেনিং ডেটার বাইরের কিছু আমরা আস্ক করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে সেরকম একটা আমরা প্রশ্ন করি। ধরেন আমি প্রশ্ন করলাম, হে চ্যাট জিপিটি, হোয়াট ফুডস ডু মিস্টার করিম লাইক। আমি মোটামুটি শিওর মিস্টার করিম সম্পর্কে চ্যাট জিপিটির আইডিয়া নাই। তো ও আইদার বলবে যে আমি জানি না। ওকে, তো ওরকমই একটা উত্তর দিয়েছে যে না, আসলে ও আসলে জানে না, পার্সোনালি জানে কিনা এরকম করে ও হেল্পফুল হওয়ার চেষ্টা করছে, মানে মোট কথাও পারেনি। হাউ অ্যাবাউট আমরা এই প্রমটাকে এখন একটু ঘুরিয়ে অন্যভাবে দিই, অনেকটা এরকম, যেখানে কনটেক্সট আকারে মিস্টার করিম সম্পর্কে আমরা কিছু বলেছি, দেন তারপর একটা কোশ্চেন করেছি। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আমরা করি তো। আচ্ছা, with that context in mind, here's a more complete and natural answer to your question. Mr. Karim is a businessman living in Dhaka, and his favorite food include pasta dishes, wood fired pizzas, that sort of stuff. আচ্ছা, এখানে আমরা খালি আমার কনটেক্সটে মেনশন করেছিলাম ইটালিয়ান ফুড, বাট ওর ক্রিয়েটিভিটি দিয়ে আরো কমপ্লিট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে। তো আমাদের বাস্তব জীবনে এরকম হলে কেমন হয়, যেখানে আমাদের নিজস্ব কিছু কনটেক্সট আমরা যদি এআই কে দিতে পারতাম এবং তার উপর যদি আমরা এরকম কোয়েরি করতে পারতাম বা প্রশ্ন করতে পারতাম এবং এআই উত্তর দিতে পারতো, তাহলে কেমন হতো? দারুণ হতো। এবং সেইটাই আমরা অ্যাচিভ করতে পারি এই রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা র্যাগ দিয়ে। আচ্ছা, এটা তো গেল যে এটাতে এটা করা যায়। এখন এইটা কেমনে কাজ করে বা এটা আসলে কি? এটা কি খুব জটিল কিছু? সহজ বাংলা ভাষায় বললে হ্যাঁ, বেশ কমপ্লেক্স জিনিসই, কিন্তু যতটা সহজভাবে উপস্থাপন করা সম্ভব করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা একটা গল্প বলার চেষ্টা করি। ধরেন আমার একটা ইউজার, ধরেন আমি আমার অ্যাপ্লিকেশনকে জিজ্ঞাসা করেছি বা আমার চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করেছি যে হোয়াট ফুডস ডু মিস্টার করিম লাইক। আচ্ছা, এখন আমার সিস্টেম করবে কি, যদি আমার এটা একটা র্যাক পাওয়ার সিস্টেম হয়, আমার কোশ্চেনটা পাওয়ার পর ও ওর ভেক্টর ডেটাবেজও সার্চ করবে। এখন প্রথমে প্রশ্ন আসে যে ভেক্টর ডেটাবেস কি। আচ্ছা, ভেক্টর ডেটাবেস বোঝার আগে আমরা একটু ভেক্টর নিয়ে বুঝে আসি। আমরা যে ছোটবেলায় একটু গ্রাফ চার্ট করেছিলাম না, এরকম আহ আমরা যদি এরকম একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, যেখানে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট এরকম আছে। ফর এক্সাম্পল, এটা আমার এক্স কোঅর্ডিনেট, এটা আমার ওয়াই কোঅর্ডিনেট। এখন আমার কথা, আমার যে কোনো একটা প্রশ্ন, যেরকম হট ফুডস ডু মিস্টার করিম লাইক, এই প্রশ্নটাকে ভেক্টর স্পেসেও রিপ্রেজেন্ট করা যায়, মানে ভেক্টর রূপেও একে সংজ্ঞায়িত করা যায়। এবং এরকম একটা অ্যালগোরিদম আছে যেটা দ্বারা আমার যে কোনো প্রশ্ন, যে কোনো ডেটা, যে কোনো টেক্সট, যে কোনো ফটো, এটাকে 1536টা পয়েন্ট, মানে 1536, এতগুলো পয়েন্ট দিয়ে যে কোনো ডাটাকে রিপ্রেজেন্ট করা যায়। এটা হচ্ছে যে কোনো একটা ডেটার ভেক্টর রিপ্রেজেন্টেশন। আচ্ছা, তো আমি যে প্রশ্নটা করলাম, এই যে হট ফুডস ডু মিস্টার করিম লাইক, সেটাকে কোনো না কোনো ভেক্টর স্পেসে 1536টা পয়েন্ট দ্বারা, যেটা আর কি আমার পক্ষে এখানে এঁকে দেখানো সম্ভব না কোনোভাবে, সংজ্ঞায়িত করা যায়। এবং এই যে যে ভেক্টর গুলা যেই ডেটাবেসে সংরক্ষণ করে রাখা যায় তাকেই বলে ভেক্টর ডেটাবেস। তো আমরা যদি বলি, ধরেন আমার একটা ডকুমেন্ট, এখানে আমার অনেক কিছু ডাটা আছে।
সেটাকে আমরা চাঙ্কিং করছি। চাঙ্কিং সহজ বাংলা ভাষায় বললে ভাগ ভাগ করেছি। ভাগ ভাগ করে সেটাকে এই যে 1536 পয়েন্টে ভাগ করেছি। এই যে যে ভাগ করলাম এগুলোকে বলে এআই এমবেডিং, এবং এই এআই এমবেডিং গুলাকে আমরা ভেক্টরাইজ করে ভেক্টর ডেটাবেসে স্টোর করি। আচ্ছা, তো আমরা আবার আমাদের গল্পে ফেরত আসি। তো আমার ইউজার একটা প্রশ্ন করলো, আমার ভেক্টর ডেটাবেসে এখন একটা সার্চ হবে। সার্চ হবে কিভাবে? এই প্রশ্নের সাথে আমার ভেক্টর ডেটাবেস যে স্টোরড আছে এরকম ডেটা কাছাকাছি কোনটা আছে। তো এখন আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে যে এই কথা তো হুবহু আমার এই ডকুমেন্টে নাও থাকতে পারে, তাহলে বুঝবে কিভাবে? এইটা নেসেসারি না যে আমার এখানে ইউজার যে প্রশ্নটা করবে বা আমি যে প্রশ্নটা করব হুবহু ডাটাবেস থাকতে হবে। এখানে মূলত সিমিলারিটি চেক করা হয়, যে কাছাকাছি কোনটা, যে 50% মিলে কোনটা বা 60% মিলে কোনটা। তো এগুলোর জন্য স্পেসিফিক অ্যালগোরিদম আছে। তো এগুলোর জন্য কোসাইন ডিস্টেন্স মাপা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে লিনিয়ার ডিস্টেন্সও মাপা হতে পারে। তো আমি অত টেকনিক্যাল টার্মে এখন না যাই, সহজ বাংলা ভাষায় যদি বলি, সিমিলারিটি চেক করা হয় যে এই কথাটার সাথে আমার ভেক্টর ডেটাবেজে এই ডাটাগুলা সেভ আছে ওটার সাথে কাছাকাছি কথা কোনটা যায়, সেই অনুসারে আমার ভেক্টর ডেটাবেসে সার্চ হবে। সার্চ যদি হয় সেক্ষেত্রে হবে কি, আমার কিছু রেজাল্টস আসবে, এবং সেটাই আমার ইউজারের যে কুয়েরিটা ছিল, এই যে কুয়েরি, হে চ্যাট জিপিটি হোয়াট ফুডস ডু মিস্টার করিম লাইক, এটার সাথে কনটেক্সট আকারে অ্যাড করে দিব আমরা। এই কাজটা আমরা যখন দ্বিতীয়বার প্রম্পট দিয়েছিলাম চ্যাট জিপিটি কে সেখানে ছিল। এখন সেই কাজটা আমরা ম্যানুয়ালি না করে ভেক্টর ডেটাবেস থেকে ডাটাটা আমরা বের করে ইউজারের যে প্রশ্ন ছিল তার সাথে জোড়া লাগিয়ে আমরা আমার যে এআই এলএলএম মডেল তার কাছে পাঠিয়ে দিব। আচ্ছা, তৃতীয় স্টেপ শেষ। এখন ফাইনাল স্টেপ। তো আমরা যখন এলএলএম এর কাছে প্রপার কনটেক্সট সহ আমার প্রশ্ন পাঠিয়ে দিব, তখন এলএলএম খুব সহজেই কনটেক্সট পাবে এবং আমাকে প্রতি উত্তরে বলে দিবে হ্যাঁ হি লাইকস ইটালিয়ান ফুড। এবং আপনারা দেখেছেন যে চ্যাট জিপিটি অ্যান্সার দিয়েছিল এবং ক্রিয়েটিভ ওয়েতে আরো কিছু জিনিসও অ্যাড করেছিল, এবং সেটা আমার এলএলএম আমার অ্যাপ্লিকেশনকে দিবে এবং অ্যাপ্লিকেশন শেষ পর্যন্ত ইউজারকে দিবে এবং ইউজারের পারপোজ সার্ভ হবে। হ্যাঁ, এখন এখানের সাথে রিলেটেড দু একটা টার্ম আমি যদি অ্যাড করি, এই যে দেখলেন যে আমি চ্যাট জিপিটি কে বললাম যে সে ইটালিয়ান ফুড অ্যাড করে, সে কিন্তু পাকনামি করে বলছে যে সে ইটালিয়ান ফুড যেমন পিৎজা, তারপর পাস্তাস এগুলো পছন্দ করে। তো গাণিতিক বিভিন্ন হিসাবের ক্ষেত্রে এআই মাঝে মধ্যে আমার ডেটার বাইরেও সে কিছু পাকনামি করে বা তার কিছু ক্রিয়েটিভিটি খাটাইতে যে কিছু ভুল ভ্রান্তি করে বসে, এটাকে বলে এআই হ্যালুসিনেশন। তো র্যাগ অ্যাপ্লিকেশনে এআই হ্যালুসিনেশনও হয়। তো এটাই ছিল সহজ বাংলা ভাষায় র্যাগ অ্যাপ্লিকেশন। তো দেখার জন্য ধন্যবাদ, আমি তৃপ্ত। তো নতুন কোনো সিরিজে আবার খুব অল্প সময়ের জন্য এআই এর এরকম বাজ ওয়ার্ড গুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। ধন্যবাদ দেখার জন্য।